আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই সূরাকে বলা হয় সূরাতুল গাশিয়া। গাশিয়া কাকে বলে? আল গাশিয়াতু ইসমুন মিন আসমাই ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের অনেক নাম আছে, কিয়ামতের নাম সমূহের মধ্য থেকে একটি নাম হইতেছে গাশিয়া। বলেন বাবা, কিয়ামতের একটা নাম নাকি বহু নাম? বলেন কয় নাম? বহু নাম। বহু নামের একটা নাম হচ্ছে গাশিয়া। গাশিয়া অর্থ আচ্ছন্ন করে নেওয়া, ঢেকে ফেলা, চারদিক থেকে ঢেকে ফেলা, আচ্ছন্ন করে নেওয়া। আল্লাহ তাআলার হাবিবকে লক্ষ্য করে বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। আপনার কাছে কি এসেছে হাদিসুল গাশিয়া, সেই দিনের সংবাদ যেই দিন সব কিছুকে আচ্ছাদন করে নেবে, ঢেকে ফেলবে, ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে? এত ঢাকা ডাকবে, পুরা চতুর্দিকে অন্ধকার। ইয়াখাফুনা বিন নাজরি ওয়া ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা। কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে, একদিকে না, দুই দিকে না, পুরা ময়দানে মাহশার চারদিকে অন্ধকার থাকবে, আযাবে ডেকে নেবে, এতটা মানুষকে আচ্ছাদন করে ফেলবে, ঢেকে নেবে। আল্লাহ তাআলা সূরাতুল হজ এর আয়াত 1-2 এ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ সকল, কিয়ামতের প্রকট, কিয়ামতের প্রকমকে তুমি ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকট, কিয়ামতের গর্জন, প্রকম্পন, এটা কিন্তু অত্যাধিক সাংঘাতিক ভয়াবহ হবে, কঠিন হবে। কতটা কঠিন হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত। আল্লাহ তাআলা বলেন ওগো রাসূল, আপনি সেই দিন দেখতে পাবেন প্রত্যেক স্তনদানকারিণী মা সে তার দুধের বাচ্চাকে ভুলে যাবে। মা সন্তান ঘুমিয়ে আছে শীতের রজনীতে, সন্তান যতবার চিৎকার দেয়, ডাক দেয়, মা ততবার তার মুখে দুধ তুলে দেয়, তাকে দেখে কেমন অবস্থায় আছে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এতটা ভয়াবহ হবে, প্রত্যেক স্তনদানকারিণী মা তার দুধের শিশুকে ভুলে যাবে, ভুলে যাবে। وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا। প্রতিটি গর্ভধারী নারী সে তার গর্ভকে প্রসব করে দিবে ভয়ে। সিজারের প্রয়োজন হবে না, ধাত্রী ধরনীর প্রয়োজন হবে না। কিয়ামতের হুঙ্কার, গর্জন, প্রকট প্রকম্পন এতটা কঠিন হবে, সাংঘাতিক হবে, তীব্রতা হবে। এই ভয়ে গর্ভধারিণীদের মার পেট তারা গর্ভপাত করে দিবে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বললেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আপনি কিয়ামতের ময়দানে মানুষদের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন মানুষ নেশাগ্রস্ত। মনে হবে এরা হয়তো নেশাখোর, নেশা মাতাল, এরা হয়তো নেশা খেয়ে মাতাল হয়েছে। আল্লাহ তাআলা বলেন এরা কিন্তু কেউ নেশাগ্রস্ত না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলার কঠিন আযাবের কারণে মানুষ মাতালের মতন বেহুশ হয়ে পড়ে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন, আচ্ছাদন করে নেবে, ঢেকে ফেলবে। عن عمرو بن ميمون رضي الله عنه قال
মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাতিন তাকরাউ হাল আতাকা হাদিসুল গাশিয়া فقام ويستمع ويقول نعم قد جاءني ইবনে আবি হাতিম হাদিসটি riwayat করেছেন। আব্দুল্লাহ ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একজন মহিলার কাজ দিয়ে অতিবাহিত হচ্ছিলেন। মহিলা সূরাতুল গাশিয়া তেলাওয়াত করেছিলেন। আল্লাহর রাসূল তার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি সূরা গাশিয়া পড়ছিলেন, আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন, মনোযোগ সহকারে সূরাতুল গাশিয়ার তেলাওয়াত শুনলেন এবং বললেন, নাম কদ জাআনি, হ্যাঁ রব আমার কাছে এসেছে। আপনি যেই প্রশ্ন করেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি সেই দিনের সংবাদ এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছাদন করে নেবে, ডেকে নেবে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ আমার কাছে এসেছে। ওয়াজুহু ইয়াউমাইযিন খাশিয়া, ওয়াজহুনের বহু বচন ওয়াজুহুন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন পাঁচ প্রকার, এখানে তানবিন লিতাকসির, আধিক্য বেশি বোঝানোর জন্য এসেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজুহু ইয়াউমাইযিন খাশিয়া, কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষের চেহারা নিচের দিকে থাকবে, নমনীয় হয়ে থাকবে। আমিলাতুন নাসিবা, যারা কষ্ট করে গুনাহের কাজ করে, কষ্ট করে গুনাহের কাজ করে। মনে রাখবেন, ইবাদত খুব আরামে করা যায়, সহজে করা যায়, কিন্তু গুনাহ আরামে করা যায় না, সহজে করা যায় না। আর চোখে গোপনে কাউকে ফাঁকি দিয়ে গুনাহ করতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমিলাতুন নাসিবা, যারা কষ্ট করে গুনাহ করে কিয়ামতের ময়দানে তারা শাস্তি ভোগ করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে। আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাসি নাসিবাতুন ফিন নার, যারা দুনিয়ার জীবনে অন্যায়ের কাজ করবে তারা এই অন্যায়ের শাস্তি জাহান্নামে গিয়ে ভোগ করবে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একদা এক পাদ্রীকে দেখলেন। পাদ্রীকে দেখে তিনি কাঁদা শুরু করলেন। পাদ্রী বললেন, আপনি কেন কাঁদেন? আশপাশের মানুষ বলল, ওমর আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁদছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোরআনুল কারীমের এই আয়াতের কথা আমার মনে পড়ছে, আমিলাতুন নাসিবা। এই পাদ্রী ধর্মযাজক গুরু, সে জানে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক ধর্ম, কোনটা ভুল ধর্ম সে জানে। জানা সত্ত্বেও সে কিছু সুবিধার জন্য দ্বীন ইসলাম গ্রহণ করছে না। আমি তার পরিণামের কথা চিন্তা করে কাঁদছি। তাসলা নারান হামিয়া, তাদেরকে উত্তপ্ত আগুনে প্রবেশ করানো হবে। তাসলা নারান হামিয়া, উত্তপ্ত প্রজ্বলিত আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। যারা জাহান্নামে যাবে তাদেরকে উত্তপ্ত জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। তুসকা মিন আইনিন আনিয়া, টকবক উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করানো হবে। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কতটা গরম হবে? ইনতিয়াউ হাররিহা ওয়া গিলয়ানিহা, অত্যাধিক গরম হবে, এর উপর আনো গরম হয় না। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারিতে বলেছেন,
যে কতটা গরম হবে জাহান্নামের পানি। লাউ উলকিয়াত কতরাতুম মিনহা আলাল জিবাল লাযাবাত, যদি জাহান্নামের এক ফোঁটা পানি দুনিয়ার পাহাড় সমূহের মাঝে যদি ফেলা হয় তাহলে দুনিয়ার পাহাড় সমূহ মোমের মতন গলে যাবে। আল্লাহ আমাকে আপনাকে রক্ষা করেন, আমিন। এক পাহাড় না, পাহাড় সমূহ। আল্লাহ। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি। জাহান্নামীদেরকে জাহান্নামে জরি নামক খাদ্য ছাড়া অন্য কোনো খাদ্য দেওয়া হবে না। জরি এটা কোন ধরনের খাদ্য? তাফসীরে ইবনে কাসিরে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি দুইটা riwayat এনেছেন জরি কাকে বলে। জরি ইসমু শাজারিন মিনান নার, জাহান্নামের একটা গাছকে বলা হয় জরি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই তাফসীর করছেন জরি বলা হয় জাহান্নামের একটা বৃক্ষকে। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন সামারুন মিন আশজারিল জান্নাহ, জরি হইছে জাহান্নামের বৃক্ষের একটি ফল, এটাকে জরি বলা হয়। তাফসীরে মাযহারিতে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি আদ-দুররুল ওয়াল মানসুরের তাফসীর থেকে, হাফেজ সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির তাফসীর থেকে জরির বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন। জরি জাহান্নামীদের খাদ্য। এই জরি খাদ্য এটা কেমন হবে? ওনারা মুফাসসিরিনে কিরাম বলেছেন জরি খাদ্য কেমন হবে? কেমন হবে? আল্লাহ, জাহান্নামের আগুন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। কতটা কঠিন হবে। মুফাসসিরিনে কিরাম বলেন জরি কেমন হবে? আনতানু মিনাল জিফা, জরির এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দুর্গন্ধ প্রাণীর চেয়েও আরো বেশি দুর্গন্ধ হবে। দুর্গন্ধ মরা প্রাণীর চেয়ে আরো বেশি দুর্গন্ধ হবে, এক নাম্বার বৈশিষ্ট্য। ওয়া আশাদ্দু হাররিম মিনান নার, এবং সীমাতিরিক্ত গরমের চেয়ে আরো বেশি গরম হবে। এক তো দুর্গন্ধ হবে, দুই নম্বর অত্যাধিক বেশি দুর্গন্ধ হবে। এবং আরো কি বলেন ইজা তাইমা সাহিবুহু লাম ইয়াদখুলুল বাতনা ওয়ালা ইয়ারতাফিউল ফাম, যখন জাহান্নামীরা এই খাদ্য ভক্ষণ করবে এটা তাদের পেটও যাবে না এবং তাদের মুখের কাছেও উঠে আসবে না। তারা এই জরি নামক খাদ্য তাদের গলায় আটকে যাবে, নিচেও নামবে না উপরেও উঠবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى على اهل النار الجوع, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যেই শাস্তি দিবেন, জাহান্নামীদের শাস্তিদের মধ্যে একটা শাস্তি হবে ক্ষুধা। ক্ষুধা, খিদা, খিদা দিয়ে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। যখন তাদের খিদা অনুভব হবে তারা ফায়াস্তাগীসুনা বিত্তাম, তারা আর্তনাদ করবে আমাদেরকে খাদ্য দেন, খাদ্য দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে খাদ্য দেওয়া হবে, তাদেরকে খাদ্য দেওয়া হবে। কি খাদ্য দেওয়া হবে? মিন জরি লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, জরি নামক খাদ্য তাদেরকে দেওয়া হবে। যখন তারা এটা খাবে তাদের পেটও যাবে না, তাদের মুখেও চলে আসবে না। ফায়াস্তাগীসুনা বিতাম, ফলে তারা আবার খানা চাবে, আমাদের খিদা লাগছে খাদ্য দেন।
ফায়ুগাসু বিতুআমিন জি গুসসা, কাটা যুক্ত খাদ্য তাদেরকে দেওয়া হবে। যখন তারা এই কাটা যুক্ত খাদ্য খাবে তাদের গলায় এঁটে যাবে। যখন তাদের গলায় এঁটে যাবে তাদের স্মরণ হবে দুনিয়ার জীবনে যখনই আমরা কোনো কিছু খাইতাম গলায় আটকে যেত, আমরা পানি দিয়ে সেটাকে শেষ করতাম, ভিতরে নিতাম। فيذكرون أنهم يجوزون الغصص في الدنيا بالشراب, পানি দিয়ে আমরা আমাদের গলার আটকানো জিনিসকে আমরা সরিয়ে ফেলতাম, নামিয়ে ফেলতাম। ফলে তারা পানির জন্য আর্তনাদ করবে, পানি চাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে কেমন পানি দিবেন? ফায়ুদফাউ ইলাইহিম বিকালালিবিল হাদীদ, আল্লাহ তাআলা তাদেরকে এমন লোহা, যেই লোহার কাঁটা আছে, এমন লোহা যেই লোহার মধ্যে কাঁটা আছে, সেই পানি তাদেরকে পান করাবেন। লোহা যুক্ত কাঁটা এমন পানি তাদেরকে পান করাবেন। তো তারা এক সময় হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। তারা বলবে উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামীরা একে অপরকে লক্ষ্য করে বলবে তোমরা জাহান্নামের রক্ষীদেরকে ডাকো, প্রহরীদেরকে ডাকো। প্রহরীদেরকে তারা বলবে ফায়াকুলুন আলাম তাকুন তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, জাহান্নামীর প্রহরীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে তোমাদের কাছে কি রাসূলগণ এসেন নাই? তারা কি এই দিনের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে তোমাদেরকে বলেন নাই? তারা বলবে ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ আমাদেরকে বলেছে। তারা বলবে হ্যাঁ আমাদেরকে বলছে। তো তাদের থেকে এক পর্যায়ে তারাও নিরাশ হয়ে যাবে। ফলে তারা লক্ষ্য করবে জাহান্নামীদের প্রহরীদেরকে ডেকেও লাভ হলো না। জাহান্নামীরা সিদ্ধান্ত নেবে, পরস্পরে বলবে এক কাজ করো, জাহান্নামের যিনি প্রহরীর মধ্যে সর্দার আছেন মালিক, তোমরা মালিককে ডাক দাও। জাহান্নামীরা মালিক সর্দারকে ডাক দিবে। ফাকালু ইয়া মালিক লিয়াকজি আলাইনা রাব্বুক, হে মালিক জাহান্নামের দারোগা ফেরেশতা তুমি রবকে ডাক দাও, রব যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। আল্লাহর ফয়সালা তিনি যেন আমাদের উপর বাস্তবায়িত করে, আমাদেরকে মৃত্যু দেয়। জাহান্নামীরা মালিক দারোগাকে লক্ষ্য করে এই প্রস্তাব দিবে। মালিক দারোগা কতদিন পর জাহান্নামীদের ডাকে সাড়া দিবেন? আহমাস মুহাদ্দিস বলেন নাব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া ইজাবাতি ইয়াহিম আলফাআম, জাহান্নামীরা মালিক দারোগাকে ডাকবে এবং জাহান্নামের দারোগা জাহান্নামীদের ডাকে সাড়া দিবে 1000 বছর পর। 1000 বছর পর। আল্লাহ, মালিক দারোগা 1000 বছর পর ডাক দেবে, কি বলবে? ইন্নাকুম মাকিসুন, জাহান্নামে তোরা অবস্থান কর, আমাকে ডাকিস না। 1000 বছর আগে তাকে ডাক দিছে, 1000 বছর সে ডাকে সাড়া দিছে। সাড়া দিয়ে সেই এই কথা বলবে ইন্নাকুম মাকিসুন, তোমরা সকলে জাহান্নামে অবস্থান করো, থাকো। জাহান্নামীরা সিদ্ধান্ত নেবে, প্রহরীদেরকে ডাকলাম তারাও কোনো পাত্তা দিল না, মালিক দারোগাকে ডাক দিলাম কোনো লাভ হলো না। এক কাজ করো, উদউ রাব্বাকুম ফালা আহাদুন খায়রুম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, কেন রব ছাড়া তোমাদের আর কেউ কোনো কাছের ব্যক্তি নেই, তোমাদের আপন তিনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলাকে যখন ডাক দিবে জাহান্নামীরা
জাহান্নামীরা বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতানা ওয়া কুননা কওমান যালিমিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা বলবে আমাদের কপাল পুড়ে গেছি, হতভাগা আমাদের উপর বিজয় লাভ করছি, আমরা জালেম সম্প্রদায় ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা, ওগো আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আপনি একবার বাইর করেন, এরপর যদি আমরা অন্যায় কাজ করি তো সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই জালেম। এই কথা যখন জাহান্নামীরা জাহান্নামীদের সম্পর্কে আল্লাহর কাছে উপস্থাপন করবেন, আল্লাহ তাআলা কি বলবেন? ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আপনারা জানেন না, আমি যখন এই আয়াত পড়ি আমি আর সামনে যাইতে পারি না। আমার কি অবস্থা হবে? জাহান্নামীদের কথা শুনে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, আমার সাথে কোনো কথা বলবি না। যখন জাহান্নামের রক্ষীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামের দারোগা জাহান্নামীদের সাথে যখন কথা বলবে, জাহান্নামীদের মধ্যে আশা থাকবে, কিন্তু যখন এই কথা আল্লাহ তাআলা বলে ফেলবেন তখন তারা নিরাশ হয়ে যাবে। ফায়াখুযুনা ফিজ যাফির ওয়াল ওয়াইল ওয়াল হাসারা, তখন জাহান্নামীরা চিৎকার করবে, বিকট আওয়াজ করবে, আর্তনাদ করবে। আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ জানিয়ে দিয়েছে। তো জাহান্নামীদের শাস্তি আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা সূরাতুন নাবায়ের 21 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করেছেন জাহান্নামে কারা যাবে, কি জন্য যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহ তাআলা এই আয়াতসমূহকে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন জাহান্নামীরা কেন যাবে, কি জন্য যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যেইভাবে শিকারীরা শিকারীকে ধরার জন্য উট পেতে থাকে, ডাকাতরা ডাকাতি করার জন্য যেইভাবে ফাঁদ পেতে থাকে, জালে যেইভাবে মাছ শিকার করার জন্য জাল পেতে দূরে অবস্থান করে, আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কিন্তু উট পেতে রয়েছে। বান্দা, জাহান্নাম কিন্তু উট পেতে আছে। তুমি অন্যায় কাজ করবা আবার জান্নাতের আশা করবা, জাহান্নাম কিন্তু উট পেতে আছি। লিত্তাগিনা মাআবা, জাহান্নাম ঠিকানা কাদের হবে জানো? প্রত্যেক সীমা লঙ্ঘনকারী,
যে সীমা লঙ্ঘন করে, যে রবের কাছে চায় না গায়রুল্লাহর কাছে চায়, যে রবকে সিজদা দেয় না গায়রুল্লাহকে সিজদা দেয়, যে রবের ইবাদত করে না গায়রুল্লাহর ইবাদত করে, যে রবমুখী জীবন যাপন করে না নফসচাহী জীবন যাপন করে, যে আশিকি রাসূল না রাসূলের সুন্নাত মানে না, যে মানুষের দেওয়ানো নীতি মানে, লিত্তাগিনা মাআবা, প্রত্যেক সীমা লঙ্ঘনকারীর ঠিকানা জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে অনন্তকাল যুগের পর যুগ অবস্থান করবে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এখানে ঠান্ডা শীতল কোন মজা জিনিস তাদেরকে আস্বাদন করানো হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদেরকে পুষ ফুটান্ত গরম পানি তাদেরকে খাওয়ানো হবে। জাযাআউ ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা আল্লাহ তাআলার হাসরের দিবসের প্রতি আশা রাখতো না, বিশ্বাস করতো না। এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত জাহান্নামীদের কারণের কথা উল্লেখ করেছেন। কোন কোন কারণে মানুষ জাহান্নামে যাবে উল্লেখযোগ্য কয়েকটি কারণ আল্লাহ তাআলা এই আয়াতসমূহ আমাকে আপনাকে পরিচয় করিয়েছেন। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। চারটা বদ আমলের কথা আল্লাহ তাআলা এখানে বান্দাদের সম্মুখে পরিচয় করিয়েছেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা তারা জান্নাতি, তারা একে অপরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের ব্যাপারে, জাহান্নামীদের ব্যাপারে। তারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, ও ভাই তুমি তো আমার পাড়ায় থাকতা, আমার ঘরের পিছনেই থাকতা, আমার সাথে তুমি হজে গেছো, আমার সাথে তুমি সালাতুত তারাবি পড়ছো, তুমি তো আমার সাথেই তুমি অমুক জায়গায় মাহফিলে গেছো, একসাথে আমি আপনি তুমি কৃষকি কাজ করছি, ব্যবসা করছি, আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কোন জিনিস জাহান্নামে নিয়ে গেল, কোন জিনিস তোমাকে জাহান্নামে প্রবেশ করালো? জাহান্নামীরা জাহান্নামী হওয়ার কারণ বলবে। قالوا لم نكن من المصلين, জাহান্নামীরা বলবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। ও বাবা নামাজ পড়বেন, নামাজ পড়বেন। অনেক মানুষ বলে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। ফাও কথা, ভুল কথা। মনে রাখবেন বাবা, ঈমান দেখা যায় না, ইসলাম দেখা যায়। ঈমান দেখা যায় না, ইসলাম দেখা যায়। ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। কিছু জিনিসকে আপনি বিশ্বাস করবেন, এটাকে বলা হয় ঈমান। ইসলাম দেখা যায়, হজ করবেন, নামাজ পড়বেন, যাকাত দিবেন, পর্দা হয়েছে পর্দা করবেন, ইবাদত করবেন, সময় মতো নামাজ পড়বেন, আপনি মুসলমান। আপনি বাজারে গেছেন, হাইয়া আলাস সালাহ বলে মাইক থেকে আওয়াজ আসছে, আপনি যখন বাজারের একটা মসজিদের এক কর্নারে নিয়ে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, বোঝা যাবে আপনি এক নম্বরের মুসলমান। আপনি মুসলমান। ইসলাম দেখা যায়, ঈমান দেখা যায় না। এই জন্য এই কথা ভুল। নামাজ পড়বেন,
নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ তাআলা নিজেই বলেন, এই জন্য জামাজ যেমন তেমন নামাজ না হওয়া চাই, ওক্ত মতো সময় মতো আদবের সাথে ভক্তি নিয়ে ফরজ ওয়াজিব সুন্নাত সহ আমল করা চাই। তেলাওয়াত শুদ্ধভাবে, তাসবিহ গুলো ধীরস্থির ভাবে শুদ্ধভাবে আদায় করা চাই। আল্লাহ তাআলা নামাজীদের প্রশংসাও করেছেন, আবার নামাজীদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা সূরাতুল মাউনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বড় কপালে ভোগান্তি আছে, খারাপ আছে, কপালে শনি আছে সেই সমস্ত মুসাল্লিদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, গাফেল, সময় মতন নামাজ পড়ে না। এই জন্য মা যারা আছেন, বোন যারা এসেছেন, মনে রাখবেন সময় মতন আমল সংসারে বরকত আনে, ওক্ত মতন আমল সংসারে রিজিকের প্রশস্ততা আসে। মা বোনরা নামাজ পড়ে একেবারে সময়ের শেষ সময়ে পড়ে, এই জন্য যথা সময়ে পড়ে। রমজানের সময়ে ইফতারির সময় হয়ে গেছে, এই জন্য বাবা শুধু আপনি ইফতারির সামনে নিয়ে বসে আছেন না, যে বেচারি সারাদিন রোজা রেখে এত কিছু আইটেমের ইফতার আপনার জন্য উপস্থিত করলো, তাকেও আপনি সামনে নেবেন। একদিন আপনি দোয়া করবেন, একদিন তাকে দিয়ে দোয়া করাবেন না। অনেক সময় মা বোনরা ভুল করে, রোজা মাকরুহ হয়ে যায়। মা রান্তি আছে, এই দিক দিয়ে ইফতারি চলছে, 10 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে, মার মুখে এখনো কোনো ইফতার যায় নাই। এই জন্য যথা সময় ইফতার করা। আজান হয়ে গেছে, মহিলাদের জন্য আজান হওয়া শর্ত না, জরুরি না, ওক্ত এসে গেলেই মা বোনরা নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ, কতটা সহজ করছেন। ইসলাম সহজ না কঠিন? বলেন, ইসলাম সহজ না কঠিন? কত সহজ, সময় নেই এই জন্য বলতে পারবো না, কতটা যে সহজ করছে। আল্লাহ আমাকে আপনাকে কতটা মায়া করেন। এই জন্য আল্লাহ তাআলা সুদকে হারাম করছেন। সুদ হারাম হয়েছে কি সহজের জন্য নাকি কঠিনের জন্য? মানুষের প্রতি জুলুম, অবিচার, এই জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। তো আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। 1 নাম্বার আমাদের জাহান্নামী হওয়ার কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা ফকিরদেরকে, অসহায়দেরকে, বিধবাদেরকে, নিরহদেরকে খাবার দিতাম না, খানা দিতাম না, সাহায্য করতাম না, যাকাত দিতাম না, সদকা করতাম না। এই জন্য আমরা আজকে জাহান্নামী, তোমরা জান্নাতি। এই জন্য ভাই ও বাবা যারা এসেছেন, মাল আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, মালের মালিককে বলেন, বলেন মালের মালিককে। আগে আপনার দাদা ছিল, তিনি চলে গেছেন, আপনার বাবা চলে গেছেন, আপনি যদি আপনার দাদা থাকতো আপনি জায়গার মালিক হতেন? হিসাব করবেন। এজন্য দাপট না দেখা, এটাকে কন্ট্রোল করা। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আরো আপনাকে পাওয়ার দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য হালকা পাওয়ার দিয়ে আল্লাহ তাআলা চেক করেন যে সহ্য করতে পারে কিনা। এজন্য ক্ষমতার অপব্যবহার না, সুব্যবহার। আপনাকে ক্ষমতা দিয়েছে, ইনসাফ করেন। আপনাকে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন। টাকা দিয়েছেন যাত্রা করবেন, এই করবেন না, জুলুম। আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদের মালিক বানিয়েছেন, এই জন্য যাকাত দিবেন, হিসাব করে করে যাকাত দিবেন, আন্দাজে যাকাত দিবেন না। যেইভাবে আপনি নামাজ ফরজ
কোথায় নামাজ পড়বেন, কি দিয়ে পড়বেন, ওক্ত হয়েছে কিনা, আপনার শরীর ঠিক আছে কিনা, জনাজর দরকার আছে কিনা, না নাকি আন্দাজে এক জায়গায় সিজদা দিলে নামাজ হয়ে যাবে? বলেন, হয়ে যাবে? যাকাত কিন্তু এমনই ভাবে আন্দাজে এক জায়গা দিলেই যাকাত হবে না। যাকাত আগে হিসাব করতে হবে, বের করতে হবে, কোথায় দিবেন, কাকে দিবেন ঠিক করতে হবে। আপনার যাকাত ফরজ হয়েছে 5 লাখ, আপনি দিয়ে দিলেন 50,000, কাউকে ঠকাচ্ছেন, ধরা খাবেন, ধরা খাবেন। আমি বহু জায়গায় বলেছি, আমাদের দেশে যদি ধনী ভাই বোন এরা যদি 1 বছর ইসলামে যেই যাকাত ফরজ করেছে, যদি 1 বছর আমাদের ধনী বাবারা যাকাত দিত, আমাদের বাংলাদেশে কোনো অসহায় এতিম মিসকিন ফকির খুঁজে পাওয়া যাইত না। 1 বছর, অনলি ওয়ান। আল্লাহ আমাদের সকল ধনী ভাইকে দ্বীনের বুঝ দান করেন। জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, আমরা অসহায়দের হক দিতাম না। ওয়া কুননা নাখুযু মা'আল খাইজিন, যারা অহেতুক অন্যায় আলাপ আলোচনা করে, গল্প গুজব করে, বেহুদা সময় পার করে, আমরা তাদের সাথে সময় পাস করতাম। তারা অন্যায় কাজ করত, আমরা শুনতাম, তাদেরকে সাড়া দিতাম। এই অন্যায়ের কাজ করা যাবে না, অন্যায় করাও যাবে না, অন্যায়কে আশ্রয় দেওয়া যাবে না, অন্যায়কে প্রচার করাও যাবে না, সম্পূর্ণই এটা হারাম। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, চতুর্থ নম্বর, আমরা কিয়ামতকে বিশ্বাস করতাম না। নাউজুবিল্লাহ। এই জন্য আজকে আমি জাহান্নামী, এই সমস্ত বদভ্যাসের কারণে আমি জাহান্নামী। এই জন্য যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের আমল করতে হবে, জাহান্নাম থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রথমেই বলেছিলাম, আল্লাহ তাআলা সকলের জন্য জান্নাত বানিয়েছেন, সকলের জন্য জাহান্নাম বানিয়েছেন। প্রতিটি মুমিনের জন্য জান্নাত বরাদ্দ, জাহান্নাম বরাদ্দ। প্রতিটি কাফেরের জন্য জান্নাত বরাদ্দ, জাহান্নাম বরাদ্দ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة أحد إلا أري مقعده من النار لو أسى ليزداد شكرا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন জান্নাতীকে জান্নাতে প্রবেশ করানো হবে না যতক্ষণ না তার জন্য জাহান্নামে যেই বাড়িটা, যেই সিটটা বরাদ্দ ছিল সেটাকে দেখানো হবে। কেন? লাউ আসা, যদি সে কুফরি করত, অন্যায় কাজ করত, গুনাহ কাজ করত, তাহলে জাহান্নামের কোন ঠিকানায় তাকে থাকতে হতো? যতক্ষণ জান্নাত থেকে জাহান্নামের সেই ঠিকানা না দেখানো হবে ততক্ষণ পর্যন্ত কোনো জান্নাতীকে জান্নাতে প্রবেশ করানো হবে না। প্রশ্ন হতে পারে, সে জান্নাতি হয়েছে, তাকে জাহান্নামের সিট কেন দেখা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিয়াজদাদা শুকরা, যাতে জান্নাতের কৃতজ্ঞতা আরো বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতি হওয়া সত্ত্বেও জাহান্নামের সেই পজিশন দেখাবে। সুবহানাল্লাহ। সে দেখে কৃতজ্ঞ হবে, আয় মালিক, আপনি যে কত দয়া করছেন, এই জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচিয়ে এই জান্নাত দিয়েছেন। এটা তার কাছে অনেক বড় নিয়ামত মনে হবে। ولا يدخل النار أحد إلا أري مقعده من الجنة لو أحسن ليكون عليه حسارة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জাহান্নামীকে ততক্ষণ পর্যন্ত জান্নাতে জাহান্নামে দেওয়া হবে না, কোন জাহান্নামীকে ততক্ষণ পর্যন্ত জাহান্নামে প্রবেশ করানো হবে না যতক্ষণ না জাহান্নামীদেরকে তার জান্নাতের ঠিকানা না দেখানো হবে। লাউ আহসানা,
যদি সে নেককার হতো, ঈমানদার হতো, ভালো হতো, তাহলে তার জান্নাতের পজিশন কোথায় হতো? কেন তাকে দেখাবে সে জান্নাতি জাহান্নামী হওয়া সত্ত্বেও? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিয়াকুনা আলাইহি হাসারা, যাতে করে তার আক্ষেপ, শাস্তি, ক্লান্তি, কষ্ট, দুঃখ আরো বহুগুণ বেড়ে যায়। এই জন্য জাহান্নামী হওয়া সত্ত্বেও তাদেরকে তাদের জান্নাতের ঠিকানা দেখানো হবে। হাদিসটি বুখারী সহ আরো বহু কিতাবে এসেছে। তো কিভাবে জান্নাতি হওয়া যাবে? জাহান্নাম থেকে পানাহ পরিত্রাণ পাওয়া যাবে। জান্নাতে সকলে যেতে চাই না? সকলে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহর রাসূল সহজ আমল শিখাইছেন। আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তাজারা আবদুন মিনান নার সাবআ মাররাত ইল্লা ক্বালাতিন নার ইয়া রব ইন্না আবদাকা ফুলান ইস্তাজারা মিন্নি ফাআজির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি প্রতিদিন 7 বার, কয়বার, যদি 7 বার সে যদি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়, যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, ওগো মালিক তুমি আমাকে জাহান্নাম থেকে হেফাজত করো, জাহান্নাম থেকে তুমি আমাকে রক্ষা করো। যদি কোনো মানুষ এভাবে জাহান্নাম থেকে প্রতিদিন 7 বার আল্লাহর কাছে আশ্রয় চায়, তাহলে জাহান্নাম সে নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো মালিক আপনার অমুক বান্দা, আমি জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই, আপনি মেহেরবানি করে তাকে আমার থেকে আপনি আশ্রয় দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমল করা চাই। অনুরূপভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ আল্লাহর কাছে যদি প্রতিদিন 7 বার জান্নাত চায়, জান্নাত আল্লাহ তাআলার কাছে বলে, ওগো মালিক অমুক বান্দা বান্দি আপনার কাছে জান্নাত চায়, আপনি মেহেরবানি করে তাকে আপনি জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন 7 বার, কম হলেও 7 বার আল্লাহর কাছে জান্নাত চাবো, প্রতিদিন কম হলেও 7 বার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চাবো। তো বলছিলাম আল্লাহ তাআলা জাহান্নাম কাদের জন্য বানিয়েছেন, কি জন্য বানিয়েছেন, জাহান্নামে কি শাস্তি হবে, জাহান্নাম